ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, ও রব্বে কারীম, এই আজাজিল এত সুন্দর আপনার ইবাদত করে, একে আমরা ধ্বংস করতে চাই না, আমাদের মনে ধ্বংস করতে চাই না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাকে আসমানে নিয়ে আসো। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে ওই আজাজিল ছোট্ট সন্তান 1,00,000 বছর ইবাদত করেছেন। কত বছর? 1,00,000 বছর ইবাদত করেছেন। 1,00,000 বছর ইবাদত করার পর যখন তার ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তার প্রমোশন বেড়ে গেল। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে সে চলে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পর 1,00,000 বছর ইবাদত করলো। এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। পছন্দ হওয়ার পর তৃতীয় আসমানে তাকে প্রমোশন দিয়ে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে 1,00,000 বছর ইবাদত করে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়। চতুর্থ আসমানে 1,00,000 বছর ইবাদত করে। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 1,00,000 বছর ইবাদত করে। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়, 1,00,000 বছর ইবাদত করে। সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়, 1,00,000 বছর ইবাদত করে। করার পর আল্লাহ তাআলার কাছে এত ভালো মনে হয়, তাকে সিদরাতুল মুনতাহার বরই গাছের নিচে তাকে থাকার জায়গা করা হয়। সুবহানাল্লাহ। কোথায়? সিদরাতুল মুনতাহার বরই গাছের নিচে তার থাকার জায়গা করা হয়। আর এই আজাজিল এত সুন্দরভাবে ইবাদত করে, যে ইবাদতে আল্লাহ তাআলা মুগ্ধ হয়, ফেরেশতারা মুগ্ধ হয়। এক পর্যায়ে এই আজাজিল ফেরেশতাদেরকে তালিম দেওয়া শুরু করে। আল্লাহ তাআলার ওই আজাজিল ফেরেশতাদের নিয়ে বয়ান করতেছে, ফেরেশতারাও বয়ান শুনতেছে। বয়ান শুনে শুনে ফেরেশতারাও আজাজিলের অনেক বড় ভক্ত হয়ে যায়। এই আজাজিলের পারমিশন আল্লাহ তাআলা দিয়ে দেয়, বলে রে আজাজিল, তুই এখন থেকে মুআল্লিমুল মালাইকা, তুই আমার ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলি। জিন জাতির ভিতরে দাঈল আল্লাহ পাঠানো হইতো, সর্বশেষ দাঈল আল্লাহ, যার নাম ছিল হামুস। এই হামুসের 2টা সন্তান ছিল। 2টা সন্তানের একটা সন্তানের নাম ছিল নীলবিস, আর দ্বিতীয় সন্তানের নাম ছিল খবিস। কি নাম? নীলবিস আর খবিস। এই নীলবিস ছিল হলো মহিলা, আর খবিস ছিল হলো পুরুষ। এই হামুস এই 2টা সন্তান জন্ম দেওয়ার পর সে দাঈল আল্লাহ ছিল। শেষ বয়সে এসে সে নাফরমানি করা শুরু করলো। নাফরমানিটা কি? তার যে সন্তান, একটা ছেলে একটা পুরুষ, এই 2টা সন্তান আপন ভাই বোনদেরকে সে বিবাহ দিয়ে দিল। আপন ভাই বোনদের বিবাহ জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নাই। যদিও বর্তমানে অনেক জায়গা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, মিডিয়ায় প্রচার হচ্ছে যে আপন ভাই বোনে বিবাহে আবদ্ধ হয়েছে। একেবারেই হারাম, একেবারেই হারাম। এই হামুস সে শেষ বয়সে এসে সেই অকামটা করলো। কি অকাম করছে? নিজের মেয়ে নীলবিস আর ছেলে খবিস, এই নীলবিসকে খবিসের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। নীলবিসকে খবিসের সাথে বিবাহে আবদ্ধ করা হলো। বিবাহে আবদ্ধ হওয়ার পর এদের ভিতর থেকে একজন সন্তান জন্মগ্রহণ করলো, যেই সন্তানের নাম হলো ইবলিস। কি নাম? তাহলে ইবলিসের বাবার নাম কি? খবিস। খবিসের বাবার নাম হামুস। ইবলিসের বাবার নাম কি? খবিস। খবিসের বাবার নাম? অনেকে বলে না, এ শালার খবিসের বাচ্চা। কথা কিন্তু ঠিকই, শয়তান তো খবিসেরই বাচ্চা। বাপের নাম খবিস, মার নাম ইলবিস। ইলবিসের ছেলে, এর নাম হলো ইবলিস। এই ইবলিস যখন পয়দা হলো,
আর যখন মানুষেরা জিনেরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি বাড়ায় দিল, দিনে দিনে আল্লাহ তাআলার সাথে নাফরমানি বেশি করতে শুরু করলো। এমন অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন, ফেরেশতারা শোনো, আজকে তোমরা ওই জিন জাতির সাথে যুদ্ধ ঘোষণা করো। তোমরা জিন জাতির সাথে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা দুনিয়ার বুকে চলে আসলেন, জিন জাতির সাথে যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করে দিলেন। যুদ্ধ করার পর, যুদ্ধ হওয়ার পর ওই ফেরেশতারা জিন জাতিদেরকে যেখানে পায় সেখানে হত্যা করে। এরকম হত্যা করতে করতে জিন জাতিরা যেখানে সুযোগ পায় সেখানেই পলায়। জিন জাতিরা পানির তলে পলায়, জিন জাতিরা গাছের ভিতরে যেয়ে পলায়। যেখানে যাইতে পারে সেখানে যাইয়া জিন জাতিরা ফেরেশতাদের হাত থেকে পলাইতে শুরু করে। হঠাৎ করে ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের সামনে একজন ছোট্ট জিন দেখা যায়। এমন একজন জিন, যেই জিনের বয়স মাত্র 1000 বছর। কত বছর? 1000 বছর। আমাদের 1 বছরের বাচ্চা যেমন, ওই 1000 বছরের বাচ্চা ঠিক ততটুক। ওই বাচ্চা এত সুন্দর, এত সুন্দর। সে আল্লাহ তাআলার কঠিন ইবাদতগার একজন বান্দা, একজন জিন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, ও রব্বে কারীম, দুনিয়ায় তো জিন জাতিকে ধ্বংস করতে বললেন, যাকে পাইলাম ধ্বংস করে দিলাম, কিন্তু এমন একজন ফুটফুটে সন্তান পাইছি যাকে আমরা ধ্বংস করতে আমাদের দিলে বড় মায়া হয়। আল্লাহ তাআলা বলেন, কেমন সন্তান রে? বলে, এমন একজন জিন সন্তান, ছোট্ট বাচ্চা, কিন্তু খুব সে ফরহেজগার। তার নাম হলো আজাজিল। কি নাম? ওই ইবলিসের নামই আজাজিল। ইবলিসের নাম আজাজিল। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, ও রব্বে কারীম, এই আজাজিল এত সুন্দর আপনার ইবাদত করে, একে আমরা ধ্বংস করতে চাই না, আমাদের মনে ধ্বংস করতে চাই না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাকে আসমানে নিয়ে আসো। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে ওই আজাজিল ছোট্ট সন্তান 1 লক্ষ বছর ইবাদত করেছেন। কত বছর? 1 লক্ষ বছর ইবাদত করেছেন। 1 লক্ষ বছর ইবাদত করার পর যখন তার ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তার প্রমোশন বেড়ে গেল। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে সে চলে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পর 1 লক্ষ বছর ইবাদত করলো। এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। পছন্দ হওয়ার পর তৃতীয় আসমানে তাকে প্রমোশন দিয়ে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে 1 লক্ষ বছর ইবাদত করে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়। চতুর্থ আসমানে 1 লক্ষ বছর ইবাদত করে। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 1 লক্ষ বছর ইবাদত করে। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়। 1 লক্ষ বছর ইবাদত করে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। 1 লক্ষ বছর ইবাদত করে। করার পর আল্লাহ তাআলার কাছে এত ভালো মনে হয়, তাকে সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে তাকে থাকার জায়গা করা হয়। সুবহানাল্লাহ। কোথায়? সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে তার থাকার জায়গা করা হয়। আর এই আজাজিল এত সুন্দরভাবে ইবাদত করে, যে ইবাদতে আল্লাহ তাআলা মুগ্ধ হয়, ফেরেশতারা মুগ্ধ হয়। এক পর্যায়ে এই আজাজিল ফেরেশতাদেরকে তালিম দেয়া শুরু করে। কি করে? ফেরেশতাদের ওয়াজ করে। তার মানে শয়তান ও ফেরেশতাদের ওয়াজ বক্তা ছিল। তার মানে সব বক্তাই ফেরেশতা না, কিছু কিছু বক্তা শয়তানও আছে। নিজেদের কথা নিজেদের বলতে হয়। সব বক্তাই ভালো বক্তা না, কিছু কিছু বক্তা আছে ওই আজাজিল মার্কা বক্তা। আল্লাহ তাআলার ওই আজাজিল ফেরেশতাদের নিয়ে বয়ান করতেছে, ফেরেশতারাও বয়ান শুনতেছে।
বয়ান শুনে শুনে ফেরেশতারাও আজাজিলের অনেক বড় ভক্ত হয়ে যায়। এই আজাজিলের পারমিশন আল্লাহ তাআলা দিয়ে দেয়, বলে রে আজাজিল, তুই এখন থেকে মুআল্লিমুল মালাইকা, তুই আমার ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলি।